হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি। সকাল সকাল দেখো ছোট শাশুড়ির কোলে কন্যা বসে রয়েছি। এখানে দুই সতিনীর সংসারের মধ্যে আমি বৌমা চাপাচাপি হয়ে গেছি মাঝখানে। দেখো এই যে হচ্ছে আমার বড় শাশুড়ি, এইটা ছোট শাশুড়ি। তো এখন প্রায় 10টা 10:30 বাজে। আর এই যে আরেকজন ব্লগার, আমার ননদিনী ব্লগার, সে ব্লগ করতেছে। আর হচ্ছে বাপি এদিকে উঠেছে নারকেল গাছে, ওই যে ওপরে। আজকে ডাব যা আছে মোটামুটি সব পড়ে নে, একদম খাইয়ে জম্পেশ করে পেট ঠান্ডা করতে হবে। গরম তো পুড়েই গেছে, চৈত্র মাস, কিচ্ছু করার নেই। বলাই হয়েছে যে ডাব আজকের গাছেতে সব ফাঁকা করে দেওয়া হবে। তো যাই হোক, সেই নিয়ে গাছে উঠেছে বাপি। তো দেখি কতটা ডাব পারে। আর এই দিকে দেখো আমার ছোটো শাশুড়িও ব্লগ করতে লেগে গেছে। মানে সবাই বাড়ির ব্লগ, আর কেরা কার ব্লগ দেখবে আর দেখবে না বলো দিন। তো যাই হোক, আমরা সবাই ব্লগার, সবাই ইউটিউবার। তো দেখে নাও, এই হচ্ছে কাঁদি কিন্তু কাটা হয়ে গেছে, এবারে পড়বে। আর আমার বরবাবু চেষ্টা করতেছে মনে হয় যে যদি এক্ষুনি কাঁদিটা তার ধারে ক্যাশ দেওয়া হতো, তা ক্যাশ ধরতো মনে হয়, সেরকম কোনো আইটেম নিচ্ছে। যাই হোক, এই দেখো রৌদ্রটা দেখো বাইরের, শুধু বিচ্ছিরি রোদ। আর অধীর আগ্রহে আমরা নিচে সব হাঁ করে তাকিয়ে রয়েছি যে কখন ডাবটা পড়বে তখন খাবো, এইরকম একটা ব্যাপার। যাই হোক, দেখি কখন পড়ে। তো এই যে বরবাবু তো আর ক্যাশ ক্যাশ তো আর নিতে পারলো না। তো যাই হোক, দড়িটা টান টান করতে দিয়েছে যেহেতু কাঁদিটা পড়বে। গরমের সময় ডাব খাতি যা আরাম, তার কি বলবো। আর এই দিকে দেখো দুই শাশুড়ি দুই পোটেই রয়েছে। ছোট শাশুড়ির মুখ অলরেডি একদম পুরো মানে বেজায়। এইবার মনে হয় কিছু একটা যুদ্ধ হবে। লেগে গেছে যুদ্ধ এক্ষুনি। এইবারে তৃতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে। এই দেখো দুই সতিনী, মানে একটু চুলোচুলি দিকে নাও তোমরা। এর মধ্যেই আমার তো দিদি আগে ছুটে গেছে দেখার জন্যই, প্রমাণ হিসাবে রাখবে, তাই মনে হয় জামাইবুর দেখাবে। তো দেখো চুল ছেঁড়াছেড়িটা দেখো শুধু দুজনের, দেখেছো? শুধু মানে ফোনটা নিয়ে যাওয়া হলো বলে বন্ধ হয়ে গেল। আর এই যে মানে সেই আকর্ষণীয় জিনিস এইবারে লাভতেছে। এতগুলো মানুষ হা করে তাকিয়ে রয়েছি যে কখন লাভবে আর কখন আমরা মানে হজম করব। যাই হোক, এক কাঁদি লাভেছে, এইটাই যথেষ্ট আমাকে জন্য। আর না লাভলেও চলবে, কারণ এই মালের যা এখন দাম, বাবারে বাবা, বাইরে কিনতে গেলে একটা একটা 80-90 টাকা করে নিয়ে নেবে। তাই এদিকে শাশুড়ি আর শ্বশুর দুজনেরই থ্যাংক ইউ বললাম যে এই যা খাওয়াচ্ছ এতেই যথেষ্ট বাপি মাম্মা, আর দিতে হবে না। এ 90-80 টাকাতে তো কিনতে হচ্ছে না, ফ্রিতে আমাকে একটা করে দিলেই হবে। তো যাই হোক, পাড়া হয়ে গেছে। এইবারে কেরা কোনটা নেবে সেই ভাগ চলতেছে। ওই ছোটোটা কেরা নেবে, বড়োটা কেরা খাবে, এইসব ভাগাভাগি চলতেছে। যাই হোক, দুই ভাই বোনের ঝগড়ার মধ্যে আমার এসব শুনে কোনো লাভ নেই। আমার তো চিন্তা ভাবনা যখন কাটবে তখন আমি খাবো। আর এই দিকে দেখো, এই যে গাছের শুধু ডাব লাগালেই তো হবে না, গাছটাও পরিষ্কার করে ফেলতে হবে। তার জন্যে এখানে বাপি শুকনো যে ডালপালাগুলো ছিল সেগুলোও একেবারে ভাঙে চড়ে লাভিয়ে যাচ্ছে। আর নৌকা টৌকা দুটো একটা লাভাও, ছোটোবেলায় জানো তো এই গাছের নৌকা নিয়ে ভীষণ জলে ভাসিয়ে খেলতাম। তো যাই হোক, সাবধানে লাবো। তুমি আবার আমাকে ডাব খাওয়ার তাড়াহুড়ো দিকে তুমি আবার জোর করে লাবো না, আমরা কেউ খাচ্ছি না এখন। যাই হোক, কাটবে যে তার জন্যেই অপেক্ষা তো করতেই হবে, না বাপি এসে কাটবে। আমরা তো অকমবার ঢেকি হা করে তাকিয়ে রয়েছি কখন আসবে কখন কাটবে তারপরে খাবো। যাই হোক, খাওয়াটাও একটা কাজের মধ্যে পড়ে, কি বলো বন্ধুরা? আমি তো তাই জানি। তো এই যে বাপি লেবে গেছে, একদম গরম উঠে গেছে গায়ে প্রচুর রৌদ্রর মধ্যে। এই যে ডাব কাটতেও শুরু করে দিয়েছে। আর আমরা তো শুধু ঘুরঘুর ঘুরঘুর করতেছি যে কখন কাঠ দেবে। তো ডাব তো অধীর আগ্রহে কাটা হয়ে যাচ্ছে। আমি বলতেছি বাপি তুমি আমার দেবা, দিদি বলে তুমি আমার দেবা, কার দেবে সেটাই বুঝতে পারতেছি না। দেখা যাক কার দেবে। তো শিবির মাথায় জল পড়ে গেল, ডাবও কাটা হয়ে গেল, দেখি এবার কার দেয় না বাপি নিজে খাবে এটাও বুঝতে পারতেছি না। যাই হোক, আমার মনে হয় এবার একটা গ্লাস এনে দাঁড়াতেই হবে, নাহলে হবে না। কখন যে কেরা কার দিয়ে দেবে বোঝাই যাচ্ছে না। আর এই দেখি যে এই ব্লগার কি বলতে চাচ্ছে, আমি তো সে ভাষা টাষা বুঝতে পারতেন না কীভাবে বলি। তাহলে বাপি নিজের পেটটা আগে ঠান্ডা করলো, যাই হোক খাইয়ে দেখলো, না এটা টেস্ট করলো, এবারে কী হবে বোঝা যাচ্ছে না। আমি বললাম
যে মিষ্টি না টক নাকি। তা এরকম করতে করতে যদি 1-2 ফোঁটা গালে দিত, কিন্তু সে তো দেলো না। যাই হোক, কী আর করা যাবে। সে সে দেখো নাছোড় বান্দা দেবেই না। আমরা কত ভালো বলতেছি যে দাও আমাকে দাও, তার মধ্যেই দেখি চোখে আবার নোংরা ঘুরেছে, বের করে দেই। দেখ আর না দেখ, কানা করা তো আর যাবে না, একটা মাত্র বাপি বলে কথা। তো যাই হোক, বাপির হাল ছেড়ে দিলাম, সে দেবে না। এইবারে বরবাবুর পিছনে একটু ঘুরঘুর করবো। বরবাবু একটা কপ করে দেখি বগল দাওয়া করে নেছে, সে এখন দেবে কি কী করবে। সে আগে বাপির দিকে নেচ্ছে, জম্বে কাটলো কি ভগবান জানি, তার মনে হয় আসনি। যাই হোক, কাটো কাটো, হাত পাত কাটে ফেলো না, ডাব কাটতে গিয়ে আবার, না হয় একটু দেরি হবে। ও তাহলে এখানে মাম্মাম গামলা নিয়ে এসে মাম্মামের দিচ্ছে, সে তো বসে রয়েছে, আর মাম্মামের একটু শরীরও খারাপ। যাই হোক, বাপি টেস্ট করে নে আর 1 গামলা দিল মার, খাতি খাক। আর আবার চলে আসি, মানে যে যখন ডাব কাটবে তার পদে পদে ঘুরঘুর করলেই হবে মোটামুটি। 1 ফোঁটা 2 ফোঁটা তো দেবে। তা বলতে বলতে আমি কিন্তু একটা বড় গ্লাসও নে বগল দাবা করে রেখে দিছি, যে কাটবে যখন কাটবে, যদি ফাঁক ফোকর দেয় 1-2 ফোঁটা পাই। বর কাটতেছে, ভাবতেছি যে এইটাও বর বাপির মতন খাইয়ে নেবে না আমাকেও দেবে কি জানি। যাই হোক, গ্লাস এই যে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। ওই দেখি মার বাটিতে চলে গেছে ডাবের জল, আর আমাকে ওটা কী হবে আমি বুঝতে পারতেছি না। বরবাবু তুমি কি আমাকে দেবে? যাই হোক, গ্লাসটা তো খপ করে নিয়েই নিল, তাহলে আমার দেবে কি বুঝতে পারতেছি না। আমার বরবাবুর আবার কখন মনে কী চলে বোঝা বড় দায়, দিতেও পারে না দিতেও পারে। আর যা জল পড়তেছে, আমার তো মনে হয় গ্লাস ছাপিয়েও যেতে পারে। গ্লাস যদি একবার ছাপিয়ে পুড়ে যায়, তাহলে তো উদ্যম মাধ্যম দিয়ে যাবে পিটি, কারণ আগেই বলেছি যা দামি জল, এ জল নষ্ট করা যাবে না। তো যাই হোক, বাপি আরেকটা কাটতেছে, আর এদিকে জল দেখা যাক কতটা পড়ুক। আমি তো প্রথমে 1-2 ফোঁটা জাস্ট টুস টুস করে পড়তেছিল, আমি ভাবলাম যে মনে হয় এ গ্লাস আর ভর্তি হবে না, কিন্তু এ তো ভর্তি হয়ে ছাপিয়ে পুড়ে যাবে কোন। হায় হায়, কী হবেন তা কি জানি। এই তো পুরো 1 গ্লাস হয়ে আরও রয়ে গেছে। তো বরবাবু তো 1 গ্লাস খপ করে আমার হাতে ধরিয়ে দিল। যাই হোক, আমার বরের মনটা খুব উদার, সে দেখতেস বোর পেট ঠান্ডা করলেই আগে হলো, তারপরে যা হবে হবে। তো গ্লাসটা নিয়ে একটুকুনি খালাম। আবার আমি একা খালি হয়, ননদিনী রায়বাগিনী, তার তো একটুকুনি দিতাই। সে আবার বেশি নিল না, যে দেখতেস যে যা তালে, বুঝলে তো, যে দেখতেস যে আমি যদি আবার ভাইবোর এতে খাইয়ে নেই হাত, তাহলে ভাইবও যদি আমার এতে ভাঙ মারে, এই জন্যে কেউ কারোর ডান নিচ্ছি না। যাই হোক, এইদিকে বাপির দেখো ডাবের জল খাইয়ে সে ডাবের শ্বাস খাতি লেগে গেছে। আর দিদির এদিকে কাটে দিয়েছে, সেও আবার একটা বড় একটা গামলি নিয়ে বুয়ে, তার আবার গামলিতে ধরার পরেই তো আবার হবে না খাওয়ার আগে। ব্লগার যেহেতু আমরা, আগে ভিডিও করে দেখাতে হবে, তো তাই জন্য সে ভিডিও করতেছে। আর এইদিকে দেখো আমাকে ডাব দুটো দুটো চলে এসেছে, তার মধ্যে নাকি নারকেল। এইবারে বর বাহুবলীর মতন চেলা করবে, করে দেখাবে যে এর মধ্যে কতটা শাঁস আছে। এই তো যাই হোক, মালাটা পড়েছে সবে ন্যাপানি পুড়ে ন্যাপানি। তো যাই হোক, এইটাই খেতে হবে। আর ওইটার দিকে আমার নজর দিয়ে ওইটাই মনে হয় একটুখানি বেশি পাবো। তো যাই হোক, বড়বাবুর বললাম যে একটা চামচ এনে দাও, তো সে একটা আনতে বলিস 2টো আনিস। যাই হোক, 2টো আনুক আর 4টে আনুক, আমি আমারটা খাইয়ে দেখি কেরাম লেগেছে। ওরে বাবা, কি অসাধারণ যে লাগেছে কি বলবো। মানে ছানের ঘাটে বসে, ওপরে আম গাছের ছোঁয়া, তার মধ্যে একটা হাওয়া, তারপরে গিয়ে এই মিষ্টি মিষ্টি নারকেলের, মানে কি বলবো, ডাবের শাঁস, যা টেস্ট, তা অসাধারণ টেস্ট একেবারে। আর সব কটার মধ্যেই না হচ্ছে নারকেল বসে গেছে। যাই হোক, খাওয়া তো শুরু করে দিয়েছি। আর সব থেকে বড়ো কথা, সত্যি কথা হচ্ছে, আমার ডাবের জলের থেকে বেশি আমার এই পাতলা শাঁস খাতি বেশি টেস্ট লাগে। তো আমার বরবাবুটা আবার অত পছন্দ করে না এই শাঁস টাঁসগুলো খাতি। যাই হোক, সেই জন্যই 2টো নারকেল মনে হয় আমি ফিনিশিং করব। যাই হোক, অসাধারণ লেগেছে একদম। যে খাতি চাও চলে আসো, তোমাকে ফ্রিতে বলো দিতে পারবো না মনে হচ্ছে, কারণ গরমের মধ্যে আমরা এসব শেষ করে ফেলাচ্ছি। তো অসাধারণ লেগেছে এখানে খাতি। আজকের আমাকে ডাব খাবার ভোজন এই অবধি। যদি তোমাকে ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এই যেটার প্রতি আমার আকর্ষণ ছিল, সেইটাই এবার বরের ছাড়াতে বলতেছি। তো এইখানে আবার সে বাহুবলীর মতন হচ্ছে টানে টানে ছেঁড়বে। যাই হোক, দেখা যাক এর মধ্যে কি হয়। ও মারো, এর দ্বারাই কিছু হবে না, না হলো যে। যাই হোক, দেখতে পাচ্ছ বলেলাম না, আমার এর প্রতি কখন থেকে আকর্ষণ টানতেছে, যে এইটাই মনে হয় বেশি রুয়েছে। তো সত্যি কথা, এর মধ্যেই বেশি রুয়েছে। যাই হোক, বরবাবু বললো দাঁড়াও আমি একটু তোমার খাবিয়ে দেই। হ্যাঁ, তা বর খাবিয়ে দেবে আর আমি খাবো না, তাই কোনো দিন হয়? একটু বেশি স্বাদ লাগলো মনে হয়। প্রথমে এতে খাইয়ে দিতে পারলে না, তাহলে একটু ডব ডব করে খাইয়ে নিতাম তাড়াতাড়ি করে। যাই হোক,
এত স্বাদ আমি দেখালাম যে বর আর আগ্রহ মানে ধরে রাখতে পারলো না, সেও একটুখানি খাইয়ে দিল, যেহেতু সে খায় না, বউ এত টেস্ট দেখাচ্ছে তার জন্যই খাইলো। তো যাই হোক, ছোটো শাশুড়ি বিশ্বযুদ্ধর পরে আবার মাইন্ড সেট করে আবার আসলো